This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. অন্যদিকে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের নানা খবর আপনাদের শোনাই। এবার তৃণমূলেরই একদল তৃণমূলেরই পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলছেন। মালদার ঘটনা এটি। অভিযোগ তুলছেন গ্রামোন্নয়ন দপ্তরের তৃণমূল নেতা এবং পঞ্চায়েত সদস্যরাই। কি সেই অভিযোগ? ৫ লক্ষ টাকার কাজে ২ থেকে ৩ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ। টেন্ডার দেওয়ার ক্ষেত্রে স্বজন পোষণ, নিজের পছন্দের ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগ হবিবপুরের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের প্রধান পূজা হাঁসদার বিরুদ্ধে। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান। সুব্রতোষ আমার সহকর্মী এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে। সুব্রতোষ, যারা অভিযোগ করছেন তাদের এক্স্যাক্ট অভিযোগ কি আমি জানতে চাইবো, এবং এক্ষেত্রে তৃণমূলেরই একাংশ তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে অভিযোগ করছেন, কি বলছেন তারা? হ্যাঁ দেখো শুভজিৎ, হবিবপুরের এই বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েতের যিনি প্রধান রয়েছেন পূজা হাঁসদা, তার বিরুদ্ধে বারবার সরব হয়েছে। এবারে একেবারে সরাসরি লিখিত অভিযোগ করা হয়। তোমাকে বলি, একটা ১,২০,০০,০০০ টাকার টেন্ডার এখানে, যেখানে উন্নয়নমূলক কাজ প্রায় ৪০টা ছিল, সেই টেন্ডার প্রথমে অবৈধভাবে টেন্ডার সামনে আনা হয় এবং সেটা জেলা প্রশাসন সেটাকে অবৈধ ঘোষণা করে সেটাকে বন্ধ করে দেয়। এরপরে তারা বোর্ড মিটিং করে তারপরে সেই টেন্ডার আবার নতুন করে বৈধভাবেই আবার প্রকাশ করা হয়। এরপরেই হঠাৎ করে কাউকে না জানিয়ে সেই টেন্ডার আবার বন্ধ করে দেওয়া হয় এবং তার এই যখন বন্ধ করে দেওয়ার অভিযোগ ওঠে খোদ প্রধানের বিরুদ্ধে, এবং তিনি নাকি কাউকেই জানাননি, বোর্ডকে জানাননি, তিনি তার যারা সঞ্চালক বা যারা দায়িত্বে রয়েছেন সদস্য তাদেরকেও জানাননি, এবং তারা অভিযোগ করে যে এই কারণে তিনি বন্ধ করছেন এবং প্রথম থেকে অবৈধ উপায়ে টেন্ডারটা করার চেষ্টা করেছিলেন, কারণ তার সাথে যে সমস্ত ঠিকাদারের লেনদেন হয়ে গেছে তারা সেই টেন্ডার ফুলফিল করে, টেন্ডারটা গ্রহণ করেনি বা টেন্ডার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত হয়নি। এবং এই কারণে তিনি তাদের অভিযোগ যে এই এক একটা কাজের পেছনে প্রায় ৫ লাখ টাকার যদি কাজ হয় সেখানে কয়েক লক্ষ টাকা তাকে কাটমানি দিতে হয় এবং সেটা আগেই তিনি নিয়ে নেন। এখন যদি সেই টেন্ডার পাস করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তিনি সমস্যায় পড়বেন এবং তার ঘনিষ্ঠ বা নিজের কাছের যারা ঠিকাদার রয়েছে তারা বঞ্চিত। বুঝতে পেরেছি, আমরা একটা টেকনিক্যালিটিজের ব্যাপার রয়েছে যে কারণে তারা সমস্যায় পড়তে পারেন। যারা অভিযোগ করছেন পঞ্চায়েত সদস্য, তারা কি বলছেন আমি একবার দর্শকদের তাদের মুখ থেকেই শোনাবো, এবং এই অভিযোগ শোনার পর পঞ্চায়েত প্রধান তিনি কি বলছেন, তার কি প্রতিক্রিয়া, কারণ গোটা অভিযোগটা তার দিকে উঠেছে, তাকে নিয়ে হয়েছে। আপনাদের ব্যাক টু ব্যাক শোনায় অভিযোগ এবং যার দিকে অভিযোগের আঙুল তিনি কি বলছেন। ৯/৮/২০২৪ প্রথম টেন্ডার হয় ১,২০,০০,০০০ টাকার, ৪৪টা স্কিমের কাজ ছিল। সেই টেন্ডার পুরোপুরি একদম সরকারি নিয়ম নীতি মেনে কোনো রকমভাবে হয়নি, কাজ বেনিয়মে কাজ হয়েছে। ওই কমপ্লেনের ভিত্তিতে বিডিও সাহেব নিজে আমাদের বুলবুলচন্ডী গ্রাম পঞ্চায়েত অঞ্চলে গিয়ে টেন্ডারগুলোকে বাতিল করে দিয়েছে। নতুন করে আবার একটা টেন্ডার প্রক্রিয়া শুরু হয়েছিল, সেটা স্কিম ছিল ৩৭টা। এবার আমাদেরকে না জানিয়ে কোনো মেম্বার, আমি শিল্প পরিকাঠামোর সঞ্চালক, আমাদেরকে কিছুই জানায়নি। কালকে ২৯ তারিখে উনি নিজেই একদম পুরোপুরি টেন্ডার প্রক্রিয়াকে বাতিল করে দিল। কারণটা একটাই, উনি আগে থেকে কাটমানি খেয়ে রেখেছিল ঠিকাদারদের কাছ থেকে। দুর্নীতির অভিযোগ, নিজের পেটুয়া লোককে কাজ দেওয়া, এটা কি কে করছে? প্রধানই করছে। ওদের যেসব পেটুয়া ঠিকাদার আছে তারা হয়তো ড্রপিং করতে ভয় পাচ্ছে যে লেস মারতে হবে। কেন? এখন তো অনলাইন টেন্ডার, তো সবাই ড্রপিং করতে পারে, কারণ ওরা যদি আগে থেকে টাকা দিয়ে থাকে এখানে লেসে কাজ করতে পারবে। আপনি বাতিল করেছেন, আপনারই জানা নেই? না জানা আছে অবশ্যই, কিন্তু আমরা তো যে কোনো কিছু করে মেম্বারদের ডেকে নিয়েই করি। তাহলে ওরা তো বলছে যে কিছুই জানানো হয়নি, মেম্বারদের এবং সঞ্চালকদের না জানিয়ে করা হয়েছে এবং কাটমানি খাওয়ার অভিযোগ করছে আপনার বিরুদ্ধে ঠিকাদারদের কাছ থেকে। এই অভিযোগগুলো কি ঠিক বলছে ওরা? না এগুলো ঠিক না।